বাঁকুড়া জেলার মনোরম প্রাকৃতিক পরিবেশের বুকে লুকিয়ে আছে কত অজানা ইতিহাস। আজ আপনাদের নিয়ে যাব তেমনই এক ঐতিহ্যের সন্ধানে। ইনপুর থানার অন্তর্গত আটবাই চণ্ডী গ্রামের সেই নিদর্শন। ঘন বৃক্ষলতা আচ্ছাদিত এক পবিত্র নির্জনে বিরাজ করছেন দেবী চণ্ডীর এক বিশিষ্ট রূপ। কিংবদন্তি আছে সুদূর অতীতে অম্বিকানগরের রাজা ধবলচাঁদ দেবীর মহিমায় মুগ্ধ হয়ে তার নিত্য পূজার জন্য ১৭০০ বিঘা জমি দান করেছিলেন। এই পূজার ভার ন্যস্ত হয়েছিল গ্রামের ৮ জন ধর্মপ্রাণ বাগদি ভাইয়ের উপর। তারা হলেন দ্বারিকা, গোবর্ধন, কৈলাস, অধর, গয়ারাম, আনন্দ, মধু ও কৃষ্ণ মাঝি। এই ৮ ভাই সম্মিলিতভাবে অত্যন্ত নিষ্ঠার সাথে দেবী চণ্ডীর আরাধনা শুরু করেন। কথিত আছে এই ৮ ভাইয়ের সেবা ও ভক্তির কারণেই এই জনপদের নাম হয় আটবাই চণ্ডী। ভালোভাবে লক্ষ্য করলে আপনারা এই দক্ষিণমুখী প্রাচীন মূর্তিটির মহিমা অনুধাবন করতে পারবেন। এটি প্রাচীন বাংলার তান্ত্রিক শৈলীর এক অনন্য নিদর্শন। অনেকে একে দেবী চামুণ্ডার মূর্তি বলেও আখ্যা দিয়ে থাকেন। যদিও লৌকিক মতে দেবী এখানে অষ্টভুজা নামে পরিচিত, কিন্তু নিবিষ্ট মনে লক্ষ্য করলে দেখা যায় তিনি আসলে দশভুজা। প্রায় ৩.৫ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের প্রাচীন মূর্তিটি একটি অনন্য ভাস্কর্য ফলক। এখানে অবশ্যই দেখতে পাবেন রহস্যে মোড়া ছায়া সুনিবিড় পরিবেশ। তার কেন্দ্রে রয়েছে একটি সুপ্রাচীন গাছ। মনে করা হয় এই বৃক্ষটি অনেক পুরানো। ৩০০ বছরের প্রাচীন পুরানো কুসুম গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে চলেছে। সত্যিই ভাবতে অবাক লাগে। দেবীর আসনের ঠিক বাম দিকে আপনারা লক্ষ্য করবেন একটি বাবলা গাছের কালো গুঁড়ি। এটি যেন কালজয়ী ইতিহাসের নীরব প্রহরী হিসেবে প্রাচীনত্বের ছাপ ধারণ করে আছে। পোড়ামাটির ক্ষুদ্র ঘোড়া ও হাতি দেবীর প্রতি গ্রামবাসীদের আদিম ও অকৃত্রিম ভক্তির পরিচয় বহন করে চলেছে। সত্যি ভালো লাগতে হয়, ভালো লাগাগুলো এভাবেই ফিরে ফিরে আসে। এই ঐতিহ্য সংরক্ষিত হোক, সংরক্ষণ করা হোক, আর আপনারা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। একটা লাইক ও কমেন্ট প্লিজ।